ফার্স্টেই ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করব না, পরে ভাবলাম যে না, ওকে শেয়ার করি। প্রথমেই শেয়ার করব যে শিনের যে হেনা ট্যাটুগুলো আছে এগুলো আসলে কীরকম, আর সেকেন্ড শেয়ার করব আপনাদের সাথে আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি কী গিফট নিয়েছিলাম। এই হেনা ট্যাটুটা আমি 5-6 মাস হয়েছে যে কিনছি, বাট এখন পর্যন্ত একবারও আমি ট্রাই করিনি। আজকে যখন আমি আমার অ্যানিভার্সারি গিফটটা ওপেন করব তখন ভাবলাম যে হাতে যদি মেহেদি পরা থাকে তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। তাই ভাবলাম যে তার সাথে ভিডিওটাও করি, আপনাদেরকে রিভিউ দিই। এখানে 3টা শিট তারা দিয়েছে, প্রত্যেকটা ডিজাইনে আমার কাছে খুব সুন্দর লাগতেছিল। আর সেখান থেকে আমি একটা ডিজাইন চুজ করে আমি সাবধানে এটাকে কেটে নেব শেপ অনুযায়ী সুন্দর করে। আর এটা দেখেই অনেক সুন্দর লাগতেছিল, আমি ভাবতেছিলাম যে আমার হাতে সুন্দরভাবে বসবে কিনা, দেখতে ভালো লাগবে কিনা। তারপরে উপরে একটা হালকা প্লাস্টিকের মতো থাকে, এটা আস্তে করে উঠাই নিয়ে আমি আমার হাতে শেপ অনুযায়ী যেখানে বসাবো এভাবে বসিয়ে দিতে লাগবে। তারপর ভিজা টিস্যু বা ভিজা কাপড় দিয়ে এভাবে ড্যাব ড্যাব করতে লাগবে যাতে এটা ভিজা ভিজা ভাব হয়, তা না হলে কিন্তু যে ডিজাইনটা আছে সেটা কিন্তু হাতের মধ্যে বসবে না। তারপর এভাবেই আমি 8 থেকে 10 সেকেন্ডের মতো এভাবে ড্যাব ড্যাব করতে থাকবো, কোনো জায়গায় যাতে শুকনা যাতে না থাকে, পুরোটা যাতে ভিজা থাকে, তা না হলে কিন্তু একদিক দিয়ে উঠবে আবার আরেক দিক দিয়ে উঠবে না। তারপরে আমি সাবধানে আস্তে করে এটাকে পিল অফ করব। আমি তো যখন পিল অফ করতেছিলাম আমি দেখে অবাক হয়ে গেছি, মনে হচ্ছে যে একদম যেভাবে আমরা মেহেদি দিই একদম সেরকম লাগতেছিল দেখতে। আর ডিজাইনগুলো না খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা, আর এই ডিজাইনগুলো না আঙ্গুলের জন্য দিছে, বাট আমি ভাবলাম যে একটু আমার হাতের এই নিচ দিক দিয়ে আমি দেই। আর এই হ্যানা স্টিকারগুলো কিন্তু ওয়াটারপ্রুফ, বাট আপনি যদি বেশি পানি ইউজ করেন তাহলে কিন্তু আস্তে আস্তে সাইড দিক দিয়ে ওঠা শুরু করবে, তাই আমি আমার আর আঙ্গুলের মধ্যে লাগাইনি। আর দেখেন সেমভাবে আমি 2 হাতে লাগিয়ে নিলাম, মনে হচ্ছে না যে পুরো আমি হাতের মধ্যে মেহেদি লাগিয়েছি, একদম সেরকমই লাগতেছে দেখতে। এটা হলো বেস্ট অপশন, যারা হাতে মেহেদি লাগাতে পারেন না তারা এই স্টিকারগুলো লাগাতে পারেন। আমি তো এখন থেকে প্রায় মাঝে মাঝে স্টিকারগুলো লাগাবো, বাট একটাই যে প্রবলেম, যে স্টিকারগুলো লাগালে কিন্তু নামাজ হবে না। আর এগুলোর সাথে সাথে উঠে যায় কিনা সেটার জন্য আমি সাথে সাথে উঠানোর ট্রাই করছি, বাট উঠে গেছে খুব তাড়াতাড়ি, বাট হালকা একটু জ্বলছে যেহেতু একটু ঘষে ঘষে উঠাইতে হয়েছে। পরে আমি আরও একটা ডিজাইন হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এখন শেয়ার করব অ্যানিভার্সারিতে আমি কি গিফট কিনেছি। এটা অনেক আগের ভিডিও, প্রায় 1 মাসের মতো হয়ে যাচ্ছে, বাট এটা এডিট করতেছিলাম না, কেন জানি ইচ্ছে করতেছিল না। আর আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে আমার গোল্ডের চুড়ি কেনার, তাই আমার যদি অ্যানিভার্সারি আসতেছিল তাই তাকে আগে থেকে বলে রাখছিলাম যে এবার বাজেটটা কিন্তু একটু বেশি, আমি চুড়ি কিনতে চাই। মজার কাহিনী কি জানেন, আমি তো স্বপ্নে চিন্তা করে রাখছি যে মোটা মোটা দেখে আমি চুড়ি কিনবো, বাট আমার যে বাজেট ছিল সেটা দিয়ে আমি যে কোনো একটা চুড়ি কিনতে পারতাম, মোটা দেখে 2টা কেনা সম্ভব না, কারণ গোল্ডের যে বাজার এত হাই সেটা তো আমার আইডিয়াই নেই, কারণ গোল্ড তো আসলে তেমন আমার নাই বলা চলে, খুব কম কালেকশন আছে। এখন কেন জানি আমার গোল্ড আমার কাছে অনেক ভালো লাগে, বাট এমন একটা সময় গেছে যে আমার গোল্ড কিনবো এটার কখনো আমার মাথায় আসতো না। আর এই 2টা চুড়ির মধ্যে রয়েছে 21 গ্রাম। আর আমার কাছে এই সিম্পলের মধ্যে ডিজাইনটা খুব বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।